মটর নিয়ে এসছে, বললো আজকে শনিবারে নিরামিষে মটর রান্না করতে হবে। তো মটরটা আমি আগে 4 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো, ঠিক আছে। এই যে 4 ঘন্টা হয়ে গেছে, মটর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আলুগুলোকেও, আজকে নিরামিষ তো শুধু আদা দিয়ে হবে, ঠিক আছে। আলুগুলোকে কেটেছি, এটাকে আগে আমি সিটি মেরে নেবো, ভালো করে ভেঙে নিয়েছি। এক প্রেসারে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে এটা দিয়ে দিলাম সিটি মারার জন্য। এই মশলাটা আমি ভেজে নেব, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। নিরামিষে এই মশলাটা দিলে খুবই ভালো হয়। এটা সুন্দর করে ভেজে নেব, দিয়ে চুড়ে নেব, গুঁড়ো করে নেব। চুড়ে নিয়েছি, এরপরে এই আদাটাকে বেটে নেব, ভেজে নেব। এখন আমরা ফুটে করে ফুটে নেব। কুচিয়ে নিয়েছি নারকেলটাকে ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। মটরটা এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, গোটা গোটা আছে। নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার আর একটা কড়াই বসিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তেল দিয়ে দেবো, দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে দেবো। লঙ্কাটাও পুড়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এই যে নারকেলটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো, এটা ভালো করে নাড়তে থাকবো যাতে এর মধ্যে সব ঢুকে যায় মশলাগুলো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে এটা ফুট দিয়ে নেব, বাড়িয়ে দিব আঁচটা। ফুট উঠছে, শাহি গরম মশলা গুঁড়োটা একটু দিয়ে দিব। এটা জাস্ট একটুখানি কসুরি মেথি দেবো আমি, একটুখানি জাস্ট। এটা হয়ে গেছে। এবার গুঁড়ো যে মশলাটা করে রেখেছিলাম এবার এটা দিয়ে দিব, ঠিক আছে। বন্ধ করে দিব। এইটা